আজকে আমার আলোচনার বিষয় মুখের দুর্গন্ধের কারণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। সবাই সৌন্দর্যের প্রতীক, সুন্দরকে সবাই পছন্দ করে, ভালোবাসে। তো শুধু মুখের সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্যের উপর কিন্তু সবকিছু নির্ভর করে না। যখন আমরা কথা বলি, প্রিয় মানুষের সামনে যাই, তখন কিন্তু আমাদের বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি আমাদের একটা মুখের আমাদের বডির একটা ঘ্রাণ থাকে, যে ঘ্রাণে অনেকে কিন্তু মুগ্ধ হয় এবং কোনো বাজে কমেন্টস করে না। তো সেইখানে যদি কথা বলার সময় আমাদের মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয়, তাহলে পরিবেশটা কেমন হয়? নিজেরও লজ্জা লাগে, যে কথা বলে সে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে না। সে মানে একটু ডিস্টেন্স রেখে কথা বলার চেষ্টা করে এবং সামনে প্রায় আসতে চায় না, অনেক সময় থাকতে চায় না। তো এটাও কিন্তু অনেকটা দূরত্ব, ভালোবাসার একটা দূরত্ব সৃষ্টি হওয়ার কারণ। এই জন্য বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি আমাদের মুখে এক ধরনের ঘ্রাণ থাকে, এক ধরনের গন্ধ থাকে, সেটাও কিন্তু দেখা উচিত। তাই সবসময় মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। তবে আসলে ইচ্ছা করলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভিতর থেকে যদি গন্ধ বের হয়, সেটা কিভাবে ঠিক হবে? তো মুখের এই যে দুর্গন্ধ, আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মুখের দুর্গন্ধ। শুধু বডিতে স্প্রে নিলাম, সুন্দর কাপড় চোপড় পরলাম, একদম সুন্দর সাজুগুজু করলাম, দূরের থেকে আকর্ষণ হলো, কিন্তু কাছে যখন আসবে সেই আকর্ষণ যদি বিকর্ষণ হয়, তাহলে কিন্তু সেটা অত্যন্ত কষ্টের বিষয় হতে পারে। অনেক সময় দেখা যায় যে প্রেমিক প্রেমিকার সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায় মুখে দুর্গন্ধের কারণে। অনেক এমনও দেখা গেছে যে স্বামী স্ত্রী কিন্তু ডিভোর্স হয়ে গেছে মুখে দুর্গন্ধের কারণে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তা মুখের দুর্গন্ধের কিন্তু অনেক কারণ থেকে থাকে। তার ভিতরে প্রধান যে কারণটা, এক নম্বর যে কারণ, সেটা হলো যে মুখ যদি শুকনো থাকে, মুখের ভিতরে যদি শুকনো থাকে, অর্থাৎ লালা যদি তৈরি না হয়। যেমন আমরা খাবার যখন খেয়ে থাকি, এই খাবার কিন্তু মুখে যে এক ধরনের লালা বের হয়, সেই লালার সঙ্গে ভিতরে চলে যায়, খাদ্য নালী দিয়ে পাকস্থলীতে চলে যায়। কিন্তু পর্যাপ্ত পরিমাণে লালা যদি তৈরি না হয়, তাহলে কিন্তু সেটা যাইতে কষ্ট হবে। মুখের ভিতরে যে ছোট ছোট খাদ্য কণাগুলো থাকে, সেগুলো কিন্তু যাবে না। তখন কি হবে? ওইগুলো মুখের ভিতরে থেকে কিন্তু গন্ধের সৃষ্টি হবে। এই জন্য মুখে লালা তৈরি না হওয়া, অর্থাৎ মুখ শুকনো থাকাও কিন্তু মুখে দুর্গন্ধের অত্যন্ত কার্যকরী একটা কারণ। আবার অনেক সময় দেখা যায় যে অস্বাস্থ্যকর কিছু খাবার খেয়ে থাকে, যেমন মিষ্টি জাতীয় কিছু খাবার, চকলেট, মিষ্টি, এই জাতীয় খাবারগুলো খেয়ে থাকলে দাঁতের গোড়ায় গোড়ায় লেগে থাকে, সেগুলো পচেও কিন্তু মুখে দুর্গন্ধের কারণ হয়ে থাকে। পুষ্টির অভাব দেখা দিলে, বডিতে পুষ্টির অভাব দেখা দিলে মুখে দুর্গন্ধ কিন্তু বের হয়। আবার যাতে দেখা যায় যে টয়লেট ক্লিয়ার হয় না, কোষ্ঠকাঠিন্য থাকে, পেট ফুলে, পেট ফাঁপে, তাদের ক্ষেত্রে কিন্তু মুখে দুর্গন্ধ থাকে। কারণ যদি টয়লেট ক্লিয়ার না হয়, তাহলে যে গ্যাসের উৎপত্তি হয়, এই গ্যাসটা মুখের ভিতরে কিন্তু দুর্গন্ধ সৃষ্টি, কারণ ভিতর থেকে এক ধরনের গন্ধ বের হয়, যেটা মুখ দিয়ে এর বহিঃপ্রকাশ হয়। তখন মুখের ভিতর কিন্তু গন্ধ লেগে যায়। যতই দাঁত পরিষ্কার করে যাই করি না কেন, এটা ঠিক হবে না। কারণ লিভারে যদি সমস্যা থাকে, টয়লেট ক্লিয়ার না হয়, দাঁতের গোড়াতে যদি চোষণ দিলে রক্ত আসে, দাঁতের গোড়ায় যদি ঘা থাকে, তাহলে কিন্তু মুখে থেকে এক ধরনের গন্ধ বের হবে। এই জন্য সবসময় টয়লেট ক্লিয়ার রাখতে হবে, গ্যাস মুক্ত থাকতে হবে, এবং দাঁতের গোড়ায় যেটা হয়, এটাকে বলে এই দাঁতের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে দুর্গন্ধ দূর হবে। আর এই অপরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু মুখে দুর্গন্ধের অন্যতম একটা কারণ। আবার অনেকে দেখা যায় যে খাবার খাওয়ার পরে দাঁতের ভিতরে ফাঁকে ফাঁকে লেগে থেকে যায়, সেগুলো ভালো মতো বের করে না, ওইভাবে থাকে, ভিতরে পচে এক ধরনের গন্ধের সৃষ্টি হয়।
আবার পুরুষেরা ধূমপান করে থাকে, অতিরিক্ত ধূমপান, মদ্যপান, গাঁজা নেশা করে থাকে, তাদের মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয়। আবার মহিলারা কি করে, পান, গুল, চুন, জর্দা, সাদা জর্দা ইত্যাদি খেয়ে থাকে, এইগুলো খেলেও কিন্তু গন্ধ বের হয়। এগুলো কোনো স্মার্ট প্রকাশ পায় না। অনেকে দেখে যে পান খেয়ে একদম ঠোঁট লাল করে থাকে, জিহ্বা লাল করে থাকে, কিন্তু এই পান, চুন, গুল অতিরিক্ত খেলে, শখের বিষয় সেটা দুই একটা হয়ে থাকে, খেলে কিন্তু মুখে দুর্গন্ধ থাকে। তাহলে এখন কি করতে হবে, এটার থেকে, দুর্গন্ধ থেকে মানে উত্তরণ পাইতে হলে অবশ্যই পেট ক্লিয়ার রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে। ঘুম হলে কিন্তু টয়লেট ক্লিয়ার হয়ে যাবে। আর মশলা জাতীয় খাবার, তেল জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে, যেটা গ্যাস সৃষ্টি করে, পেটে গ্যাসের সৃষ্টি করে। পেট অনেক সময় দেখা যায় ফেপে থাকে, পেট ফুলে থাকে ইত্যাদি। এই জন্য মশলা জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। আর প্রতিদিন খাবারের পর সকালে এবং রাত্রে দুবারে ব্রাশ করতে হবে। ভালো টুথপেস্ট দিয়ে সুন্দর করে ব্রাশ করতে হবে। দাঁতের ফাঁকে ফাঁকে যেগুলো থাকে, যে খাবারের কণাগুলো থাকে, সেগুলো বের করে ফেলতে হবে। আর লিভারের সমস্যা থাকলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। রেজিস্টার কিন্তু ডাক্তার দেখাতে হবে। যদি লিভারে কোনো সমস্যা থেকে থাকে, সেটা ঠিক করতে হবে। আর পুরুষ যারা অতিরিক্ত ধূমপান করে, মদ্যপান করে, নেশা করে, তাদেরকে সেটা থেকে সরে আসতে হবে। এটাতে কিন্তু অনেক সময় দেখা যায় যে লিভারের সমস্যা, লিভার সিরোসিস, ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। তারা অতিরিক্ত ধূমপান করে, মদ্যপান করে, শুধু মুখে দুর্গন্ধ না, ক্যান্সার হয়ে যেতে পারে এদের। লিভারে ক্যান্সার, লাংসে ক্যান্সার, অনেক সময় দাঁতের গোড়ায় যে ঘা হয়, এই ঘাট থেকেও ক্যান্সারের সৃষ্টি হতে পারে। এই জন্য এগুলো থেকে দূরে থাকতে হবে, আস্তে আস্তে ছেড়ে দিতে হবে সেগুলা। আর মহিলারা যেটা, শুধু মহিলারা না, পুরুষেরাও কিন্তু পান, গুল, চুন এগুলো খেতে, পুরুষের তুলনায় মহিলারাই বেশি খেয়ে থাকে। তা এইগুলো থেকে দূরে সরে আসতে হবে, শুধু মুখের দুর্গন্ধ দূর করার জন্য না, নিজেদের সুস্থতার জন্য, যেমন ক্যান্সারের উৎপত্তি হয়, এর থেকে উত্তরণের জন্য পান, গুল, চুন থেকে সরে আসতে হবে। সর্বোপরি সুন্দর হোমিওপ্যাথি ওষুধ আছে, সেই হোমিওপ্যাথি ওষুধ যদি সেবন করা যায়, তাহলে এটা, এই দুর্গন্ধ ঠিক হয়ে যাবে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটি বেশি ভালো কাজ করে থাকে। ওষুধটি হলো অরামমেট। অরামমেট 200 শক্তি ওষুধটি যেসব মহিলাদের জরায়ুতে একটু সমস্যা থাকে, জরায়ু নিচের দিকে ঝুলানো থাকে, জরায়ুতে ইনফেকশন থাকে, এবং সঙ্গে যদি পান, গুল, চুন, নেশা এই জাতীয় খাবারগুলো খেয়ে থাকে এবং লিভারের সমস্যা হয়ে থাকে, সেই মহিলাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে থাকে। এটা 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে, 1 মাস সেবন করতে হবে। দ্বিতীয় যে ওষুধটি, সেটি হলো কার্বোভেজ 200। কার্বোভেজ 200 এই রোগের জন্য খুবই কার্যকরী একটা ওষুধ। কারণ যাদের খাবার পরেই উপর পেট, নিচ পেট ফুলে যায়, হজম কম হয়, এবং যাদের টয়লেট করলে গন্ধ আসে, মুখ থেকে গন্ধ আসে, এবং বায়োসেলে পর্যাপ্ত গন্ধ আসে, তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে। এই ওষুধটি যদি নিয়মিত সেবন করা যায়, 1 মাস সেবন করে, তাহলে লিভারের সমস্যা থেকে পরিপূর্ণভাবে সুস্থ হওয়া যায়। 3 নম্বর যে ওষুধটি, এই কার্বোভেজ ওষুধটি 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে। 3 নম্বর যে ওষুধটি, সেটি হলো মার্কসল 200। মার্কসল কিন্তু লিভারের জন্য, দাঁতে রক্ত আসে, দাঁতের গোড়ায় ঘা হয়, এবং যাদের নিয়মিত ভাবে আমাশয় হয়ে থাকে, ক্রনিক আমাশয় হয়ে থাকে, তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এবং এই জাতীয় রোগীরা কিন্তু গরম সহ্য করতে পারে না। দেখবেন যে সামনের দিকে প্রচন্ড ঘাম আসে, যে কোনো কাজ করছে, যে কিছু করছে, পিছনের তুলনায় মুখে টুকে ঘাড়ে ঘাম সব থেকে বেশি হবে, এবং দাঁতের গোড়া দিয়ে রক্ত আসবে শোষণ দিলে, এবং বন্ধ থাকে, জিহ্বায় একদম লালা লালা চলে আসে, লালা করে পর্যাপ্ত পরিমাণ।
তো এই রোগীর ক্ষেত্রে মাক্সেল ওষুধটি খুবই ভালো কাজ করে। মাক্সেল ওষুধটি 200 শক্তি খেতে হবে। ওষুধটি 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে। তো যারা এই সমস্যায়, মুখে দুর্গন্ধের সমস্যায় ভুগছেন, তারা দুর্গন্ধের কারণগুলো সেগুলো পরিহার করে এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে খুব দ্রুত দুর্গন্ধ থেকে বেরিয়ে আসা যাবে। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।